আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ওয়াইফাই ইউজার এবং যাদের একটি রাউটার আছে তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। আপনার হাই স্পিডটি আপনি কিভাবে নেবেন? আপনি সবার স্পিডটি কিভাবে কন্ট্রোল করবেন? সবার স্পিডটি কন্ট্রোল করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। তো বরাবর মতো একটি কথা বলে নিয়েছি, যেটা আমি সর্ব অবস্থায় বলি, সব সময় বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার জন্য আপনাকে চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজার। আমরা গুগল ক্রোম ব্রাউজার চলে এসেছি। ক্রোম ব্রাউজার আসার পর আপনি এখান থেকে আপনার আইপি অ্যাড্রেসটি টাইপ করে চলে যাবেন আপনার রাউটার অ্যাডমিন প্যানেল। রাউটার অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আপনি কি করবেন, দেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। যদি সেগুলো না জেনে থাকেন, এই নিয়ে আমাদের অলরেডি ভিডিও করা আছে, সেখান থেকে আপনি চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আপনার রাউটারে প্রবেশ করার পর যে আপনার আজকে যেটা করব, আপনার নেট স্পিড কন্ট্রোল করব। এটা শুধুমাত্র টিপি লিঙ্কের, সব রাউটারে কিন্তু এক থাকে না, এক এক রাউটার এক এক, যাদের টিপি লিঙ্ক আছে শুধু তাদের জন্য আজকে ভিডিওটি। তো আপনার যদি একটি টিপি লিঙ্ক রাউটার থেকে থাকে, আপনি যখন রাউটারে অ্যাক্সেস নেবেন, রাউটারে প্রবেশ করবেন, আপনি এখানে ক্লিক করবেন ডিএসসিপি, এই অপশানটাতে ক্লিক করার পর এখানে এই যে কাইন্ড লিস্ট, কাইন্ড লিস্টে ক্লিক করার পর দেন আপনি এখানে যতগুলো ডিভাইস আপনার এখানে অ্যাড হয়েছে, যারা ইউজ করতেছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখন যেটার ব্যান্ডউইথ কন্ট্রোল করতে চান, আপনি এখান থেকে আপনার এই যে আইপি অ্যাড্রেসটি আছে, আইপি অ্যাড্রেসটি আপনি দেখে নেবেন। সবগুলো রেখে থাকে, শুধু শেষের একটা ডিজিট পরিবর্তন থাকে, 1 2 3 4 5 এমন থাকে আর কি। তো আমরা দেন এখানে যে কোনো একটি স্পিড কন্ট্রোল করতে পারবো। তো দেন আমরা এটা করার জন্য আপনাকে যেতে হবে এই যে ব্যান্ডউইথ কন্ট্রোল। ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়ার পর এখানে রুল লিস্ট যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। রুল লিস্টে ক্লিক করার পর দেন আপনি একটু জুম করবেন। জুম করে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাড নিউ। আমি অলরেডি একজনকে কন্ট্রোল করতেছি। তো আপনি এখানে যদি নতুন অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউতে ক্লিক করবেন। দেন অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাকে এখানে একটি কাজ করতে হবে। এখানে একটি কাজ করতে হবে যে আপনি আইপি অ্যাড্রেসটি, যে আইপি অ্যাড্রেসটি আপনি কপি করেছেন বা দেখেছেন, ওটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমরা এখানে আইপি অ্যাড্রেসটি টাইপ করছি 4, হ্যাঁ, 192.168.0.104, হ্যাঁ। তো এই সেম আইপিটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে একটা ডিজিট কেটে 4 দিয়ে দিই, সেম ডিজিটটা আপনাকে এখানে দিতে হবে। দেন আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে এসে এখানে যে অপশানটা পাবেন, এখানে আপনি তাকে স্পিড কত দিতে চান, আপনার পছন্দের মতন একটি স্পিড দিতে পারেন। আপনি যদি তাকে একেবারে কম স্পিড দিতে চান, দেন আপনি যদি তাকে 20 বা 10 স্পিড দিতে চান, সেক্ষেত্রে কিন্তু তার অবস্থাটা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, যদি একেবারে স্লো স্পিড দিতে চান তাহলে ঠিক আছে, আপনি এখানে স্পিডটা সেট করবেন 1 2, ঠিক আছে। দেন এখানে আপনি একটু জোল করবেন, দোনোটাতে একে দিয়ে দেবেন। মিন ব্যান্ডউইথ এখানে একটা সেম দিয়ে দিতে হবে সব জায়গাতে। এখানে আমরা 20, দেন এখানে আমরা 20 দিয়ে দিলাম। তারপর আপনাকে যেটা করতে হবে, এই সেভ অপশন আছে এটাতে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর দেন এটা সেভ হয়ে গেছে। এই দেখুন এখানে এটা সেভ হয়ে গেছে। তারপর এখন সে এখান থেকে 20 Mbps মাত্র ইউজ করতে পারবে। তো আমরা এখানে যাই, যে 4 আইপিটা আমরা করেছি সেটা দেখি। এখন এই যে এখানে যে 4 আইপিটা আছে, এটা কিন্তু এখন 20 স্পিডে সে চালাতে পারবে। আমি নেটে চালাতে পারবে না, সে কিছু চালাতে পারবে না, এখন সে কিছুই চালাতে পারবে না, একেবারে কম স্পিডে সে নেট ইউজ করতে পারবে। এভাবে আপনি কিন্তু তার স্পিডটি কন্ট্রোল করতে পারেন।
এভাবে তার স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটা লাইক করে দেবেন। আর যদি আমাদের ভিডিওতে নতুন এসে থাকেন, আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।